হ্যালো ফ্রেন্ডস, অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, এই সমস্ত জায়গা থেকে অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন যে আগামী 9ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হতে যাচ্ছেন আগামী 4 মাসের জন্য। অর্থাৎ এই 2024 সালের 9ই অক্টোবর থেকে আগামী 2025 সালের 4ঠা ফেব্রুয়ারি, প্রায় নিয়ার অ্যাবাউট 4 মাস দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। এবং যার ফলে বিভিন্ন পত্রপত্রিকা বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো বলুন, বিভিন্ন জায়গায় এই নিয়ে বিভিন্ন আলোচনা চর্চা চলছে। এবং আপনাদের মনেও স্বভাবতই একটা কৌতূহল হচ্ছে যে এই নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি যখন বক্রী হতে চলেছে, তার প্রভাব না জানি আমাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, বা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে। কারণ এমনি জীবন মাত্র হাজার ঝঞ্ঝাট, ঝামেলা, স্ট্রাগল, সমস্যা, তার মধ্যে বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ যদি বক্রী হয়, তার না জানি কি বিরূপ প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর, বা তার কি সমস্যা আমাদের জীবনে নেমে আসতে পারে। এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভয়ের কথাও বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের মন্তব্যও করা হচ্ছে। কাজেই এই নিয়ে প্রতিটি মানুষের মধ্যে, মানে যারা আমরা এই জ্যোতিষ অনুরাগী আছি, জ্যোতিষ চর্চা করি বা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করি, মানি, তাদের মধ্যে স্বভাবতই একটা কিন্তু এই নিয়ে টেনশন বলুন, দুশ্চিন্তা বলুন, একটা মানসিক উদ্বেগ বলুন বা কৌতূহল বলুন জন্মাচ্ছে যে আগামী দিনে কি হতে যাচ্ছে আগামী 4 মাস। এমনকি আমার চেম্বারেও বিভিন্ন ক্লায়েন্টরা আমাকে এটা জিজ্ঞেস করছেন যে সৌমেনদা, বৃহস্পতি বক্রী হচ্ছে, আমাদের কি হবে, কি অসুবিধা হবে, কি সমস্যা হবে। তো তাই জন্য আজকে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কৌতূহল নিবারণ করার জন্য, আপনাদের সেই সমস্ত দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগকে দূর করার জন্য আমি সৌমেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দেবগুরু বৃহস্পতির আগামী 4 মাস বক্রী থাকা অবস্থায় কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তবে এই আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশন আমার দেওয়ার আছে, যে এই কথাটা যদি আপনাদের না বলা হয়, এই সঠিক ইনফরমেশনটা বা তথ্যটা আপনাদের যদি না দিই, তাহলে আপনাদের এই বক্রী ব্যাপারটা নিয়ে ঠিক কনসেপ্টটা ক্লিয়ার হবে না বা ফান্ডাটা ক্লিয়ার হবে না। ব্যাপারটা হচ্ছে, আমাদের জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহের বক্রগতি নিয়ে বা বক্রতা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন সময় করে গেছেন। কেউ কেউ বলেছেন কোনো গ্রহ যদি বক্রী হয় সে তার আগের ঘরের ফল প্রদান করে। কেউ কেউ বলেছেন কোনো গ্রহ বক্রী হলে পঞ্চম ঘরের ফল প্রদান করে, অমুক ঘরের ফল প্রদান করেন বা অমুক করেন। এইরকম বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়ে গেছেন। তবে আমি আমার গুরুদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আমার সুদীর্ঘ 24 বছরের জ্যোতিষ অভিজ্ঞতায় হাজার হাজার মানুষের হরোস্কোপের উপর অ্যাপ্লাই করে আমি যে বলুন তথ্যটা পেয়েছি বা যেটা জানতে পেরেছি বা যেটাকে বুঝতে পেরেছি, সেইটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব। তাতে করে আশা করি আপনাদের এই ব্যাপারটার কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখুন, আমি দেখেছি বা আমরা শিখেছি বা হাজার হাজার হরোস্কোপের উপর পরীক্ষা করে একটা জিনিস দেখেছি, কোন গ্রহ যদি বক্রী হয় সে তার আগের ঘরের বলুন, অমুক ঘরের, তমুক ঘরের কোনো ঘরেরই ফল প্রদান করে না। কোন গ্রহ বক্রী হওয়া মানে তার ফলদানের ক্ষমতাটা কমে যায়, অর্থাৎ গ্রহটা দুর্বল হয়ে পড়ছে। একটা গ্রহ যখন কোনো ঘরে থাকে সে তার যে স্বাভাবিক ফল প্রদান করে, যেমন এখানে যেহেতু আমরা বৃহস্পতির বক্রগতি নিয়ে বা বক্রী নিয়ে আমরা আলোচনা করব, কাজে বৃহস্পতিকেই আপনাদের সামনে তুলে ধরছি এক্সাম্পল হিসাবে, যাতে আপনাদের ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে, ধরুন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি একটা নৈসর্গিক শুভ গ্রহ, সে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। এখন এইখানে বৃহস্পতি ডাইরেক্ট আছে, মানে মার্গীয় আছে, স্বাভাবিক গতিতে সে চলছে। এই অবস্থায় বৃহস্পতি কিন্তু তার ফল প্রদান 100% করছে, অর্থাৎ তার স্বাভাবিক যে ফল প্রদান সে কিন্তু করছে। সেটা ভালো হবে না খারাপ হবে সেটা পরের প্রশ্ন। সেটা হচ্ছে বিভিন্ন রাশি লগ্নের রেসপেক্টে ডিপেন্ড করবে যে বৃহস্পতি বৃষ রাশিতে বসে খারাপ ফল প্রদান করবে না ভালো ফল প্রদান করবে। এই ব্যাপারে আমি এখানে আর বিস্তারিত আলোচনা এই জন্য করছি না, কারণ এই নিয়ে আমার সমস্ত ভিডিও আগের থেকেই চ্যানেলে আপলোড করা আছে, যে বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থানের ফলে কোন রাশি বা কোন লগ্নের জাতক জাতিকাদের উপর কি কি প্রভাব পড়বে সেই নিয়ে আমি সমস্ত ভিডিও অনেক আগেই আপলোড করে দিয়েছি। আপনারা প্রয়োজন বোধ করলে একবার আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে সেই বিষয়ে আবার নতুন করে আলোচনা করে আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে বৃহস্পতি বৃষ রাশিতে বসে সে তার স্বাভাবিক যে ফল প্রদান
সেই ফল প্রদান সে করে যাচ্ছে। এখন সে যখন বক্রি হবে, বক্রি হওয়া মানে গ্রহটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ তার যে স্বাভাবিক গতি, স্বাভাবিক ছন্দ সেটা সে হারিয়ে ফেলছে এবং সে আস্তে আস্তে স্লো হয়ে পড়ছে। যার ফলে কি হচ্ছে, তার যে ফলদানের ক্ষমতাটা সেটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ একটা গ্রহ বক্রি হওয়া মানে তার স্বাভাবিক ফলদানের থেকে 50% মতন তার ফলদানের ক্ষমতা কমে যায় বা সে 50% দুর্বল হয়ে পড়ে। তার মানে বৃহস্পতি যখন বক্রি হবে, এখন সে যে ফল প্রদান করছে তার সেই ফল প্রদানের ক্ষমতাটা প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে যাবে। সেটা সে অর্থাৎ এখন 100% ফল প্রদান করলে সে হয়তো 50-60% কি 40% ফল প্রদান করবে বক্রি থাকা অবস্থায়। সেটা ভালো খারাপ কি হবে সেটা পরের প্রশ্ন। এইটা গেল বেসিক কনসেপ্ট। যেমন কোন গ্রহ যদি আবার নিচস্থ হয় তাহলে জানবেন তার ফল প্রদানের ক্ষমতা বক্রির থেকেও আরো কমে যায়। অর্থাৎ একটা গ্রহ বক্রি হলে যদি 50% ফল প্রদান করতে পারে, সে যদি নিচস্থ হয়ে যায় সে তখন 25% মতন ফল প্রদান করে। বা কোনো গ্রহ যদি তুঙ্গ অবস্থায় থাকে, সে তার স্বাভাবিকের থেকেও মানে 100%-এর উপরেও বেরিয়ে গিয়ে সে তার ফল প্রদান করার চেষ্টা করে, মানে গ্রহটা তখন আরো জোরালো হয়ে পড়ে বা পাওয়ারফুল হয়ে পড়ে। তাহলে এই গ্রহের বক্রি বলুন, তুঙ্গ বলুন, নিচস্থ বলুন, এই মেন বেসিক ব্যাপারটা হচ্ছে যে গ্রহের দুর্বলতা এবং সবলতা। নর্মাল অবস্থায় যখন সে ডাইরেক্ট গতিতে থাকে সে স্বাভাবিক ফল প্রদান করে, সে বক্রি হলে তার সেই ফল প্রদানের ক্ষমতাটা কমে যায়। তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এই কনসেপ্টটা ক্লিয়ার করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এই নিয়ে যাতে আপনাদেরকে ভুল বোঝাতে না পারে। এখন এর পরের যে তথ্যটা আমি দেবো সেটা আরেকটা ইনফরমেশন আপনাদের দেওয়ার হচ্ছে যে কোনো গ্রহ দেখুন বক্রি হতে পারে, তুঙ্গ হতে পারে, নিচস্থ হতে পারে, কিন্তু এটা জানবেন যে গ্রহের দৃষ্টির কিন্তু কখনো তারতম্য ঘটে না। অর্থাৎ সে তুঙ্গ হোক, বক্রি হোক, দগ্ধ হোক বা নিচস্থ হোক, তার দৃষ্টির যে ফল প্রদানের ক্ষমতা সেটা কিন্তু একই থাকে বা বজায় থাকে, সেটার কোনো তারতম্য হয় না। অর্থাৎ ধরুন স্বাভাবিক একটা এক্সাম্পল, যে আজকে যদি আপনি কোনো কারণে সাময়িক অসুস্থ হয়ে পড়েন বা শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে আপনার, তাহলে কি আপনার দৃষ্টিশক্তির তারতম্য ঘটবে? অর্থাৎ আগে যা দেখতেন তার থেকে কি চোখে এখন কম দেখবেন? সেটা তো না। অর্থাৎ আপনি চোখে যা দেখছেন, আপনার দৃষ্টিশক্তির যে ক্ষমতা সেটা স্বাভাবিকই থাকছে, হয়তো সাময়িক আপনি আবার দুর্বল হয়ে পড়ছেন, আবার কিছুদিন পর আবার সেই দুর্বলতাটা কেটে যাবে। তাহলে গ্রহ বক্রি হোক, তুঙ্গ হোক, নিচস্থ হোক, তার দৃষ্টির কোনো তারতম্য ঘটে না, বা দৃষ্টির ফলে সেই যে ফল প্রদান করে সেই ফল প্রদানের কোনো কম বেশি হয় না বা তারতম্য ঘটে না। এটা হচ্ছে নেক্সট কনসেপ্ট বা তথ্য। তাহলে এই দুটো ফান্ডা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আশা করি আগামী দিনে কেউ আপনাদের এই গ্রহের তুঙ্গস্থ, নিচস্থ, বক্রতা এইসব নিয়ে উল্টো পাল্টা জিনিস আপনাদের বোঝাতে পারবে না, কারণ বেসিক ব্যাপারটা কিন্তু আপনি জেনে গেলেন। এখন এই বৃহস্পতি বৃষ রাশিতে যে আগামী 4 মাস বক্রি থাকবে, তার ফলে কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে, কি ফলাফল দেবে, কি ভালো মন্দ হতে পারে, কি ক্ষয়ক্ষতি হতে পারে, আদৌ সেটা নিয়ে দুশ্চিন্তা করার আছে কিনা, টেনশন করার আছে কিনা, বা উদ্বেগজনক কোনো ঘটনা ঘটবে কিনা, সেই নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা তথ্য আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। আমি আমার এই আলোচনাটা বা প্রেডিকশনটা এমনভাবে করেছি যাতে আপনার কর্কট রাশি হোক বা কর্কট লগ্ন হোক, উভয়ের ক্ষেত্রেই সমানভাবে ব্যাপারটা অ্যাপ্লিকেবল বা বিচার্য। কারণ আমি দেখেছি অনেক মানুষ আছেন যাদের হয়তো তার রাশিটা জানা আছে, লগ্নটা ঠিক মতন জানা নেই, আবার অনেকে আছেন হয়তো লগ্নটা জানা আছে, রাশিটা ঠিক মতন তাদের জানা নেই। কাজেই তাদের সবার কথা চিন্তা করে আমার এই প্রেডিকশনটা বা আলোচনাটাকে আমি এমনভাবে তৈরি করেছি, আপনার বিষয় এই কর্কট রাশি হোক বা কর্কট লগ্নই হোক, কোনো অসুবিধা নেই, যেভাবেই আপনি দেখুন না কিন্তু ব্যাপারটা সেই একই ঘটবে বা একইভাবে প্রযোজ্য আলোচনাটা। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা দেখব যে কর্কট রাশি বা কর্কট লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের এই মুহূর্তে বৃষ রাশিতে যে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃষ রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের রেসপেক্টে একাদশ স্থান, মানে আয় স্থান, লাভ স্থান, সাফল্যের স্থান, যেটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে অতি উত্তম বা শুভ স্থান বলে মানা হয়। তাহলে সেই একাদশ স্থানে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যে দেবগুরু বৃহস্পতি কিনা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠপতি এবং নবমপতি। একদিকে ষষ্ঠপতি হিসেবে সে খারাপ, অর্থাৎ মামলা মোকদ্দমা, শত্রুতা, রোগ ভোগ, ঝগড়াঝাঁটি, অশান্তির কারক, আর আরেক দিকে নবমপতি হিসেবে সে ভাগ্যপতি, ভাগ্যের কারক। তাহলে একদিক থেকে বৃহস্পতি আপনাদের পক্ষে অশুভ ফল প্রদান করবে ষষ্ঠপতি হিসাবে, আবার একদিকে নবমপতি হিসেবে সে অতি উত্তম বা শুভ ফল প্রদান করবে। তাহলে সেই নবমপতি এবং ষষ্ঠপতি এই মুহূর্তে আপনাদের একাদশে অবস্থান করছে। তাহলে আগামী 9 অক্টোবর থেকে যখন সেই বৃহস্পতি বক্রি হবে,
তার ফল কি হবে না, এই মুহূর্তে বৃহস্পতি ডাইরেক্ট আছে, কাজেই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ স্থানে বসে একটা শুভ ফল প্রদান করছে, অর্থাৎ একাদশ স্থানে থেকে আমাদের অর্থনৈতিক দিকটাকে যথেষ্ট ভালো করছে, ফল প্রদান করছে। আপনাদের যে কোনো কাজে সাকসেস বলুন, সাফল্য বলুন, বা কোনো স্বপ্ন যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করে সফল হতে পারছিলেন না সেটা হয়তো ফুলফিল করছে। অর্থাৎ বৃহস্পতি একাদশ স্থানে যাবতীয় শুভ ফল প্রদান করার সেটা বৃহস্পতি করছিল। তাহলে 9 অক্টোবর যখন বৃহস্পতি বক্রি হবে এবং আগামী 4 মাসের জন্য সে যখন বক্রি থাকবে, তখন তাহলে কি করবে না, আমি আলোচনার প্রথমেই আপনাদের বলেছিলাম যে কোনো গ্রহ বক্রি হলে তার ফল প্রদানের ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ এক্ষেত্রেও বৃহস্পতির ফল প্রদানের ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে যাবে। তার মানে একদিন ধরে বৃহস্পতি আপনাদের একাদশে বসে যে ফল প্রদান করছিল, যে শুভ ফল প্রদান করছিল, বৃহস্পতি সেই শুভ ফল প্রদানই করবে, তার কোনো তারতম্য ঘটবে না, কিন্তু তার সেই ফল প্রদানের ক্ষমতাটা কমে যাবে। অর্থাৎ একদিন যদি আমাদের 100 টাকা উপার্জন করে দিচ্ছিল বা 100 টাকা উপার্জন হচ্ছিল, হয়তো বৃহস্পতি বক্রি এসে 50 টাকা করবে। যে কাজটা আমাদের 7 দিনে হচ্ছিল সেটা হয়তো 15 দিন লাগতে পারে, বা যে কাজটা খুব সহজে হয়ে যাচ্ছিল, যেটা খুব তাড়াতাড়ি আপনি সাকসেস হচ্ছিলেন, সেটা হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আলটিমেট সেটাই হবে। অর্থাৎ বৃহস্পতি তার শুভ ফল প্রদান করবেই একাদশে বসে, কিন্তু সে বক্রি হয়ে যাওয়ার ফলে, দুর্বল হয়ে ফেলার পরে তার সেই ফল প্রদানের ক্ষমতাটা কমে যাবে, তার সেই সাফল্যের পার্সেন্টেজটা কমে যাবে। অর্থাৎ ভালো ফলই পাবেন, এই নিয়ে কোনো দুশ্চিন্তা কিছু নেই যে বৃহস্পতি বক্রি হলে না জানি আমার কি ক্ষতি হবে, কোনো ক্ষতিই হবে না। বৃহস্পতি তার ভালোই করবে, কিন্তু যেটা বললাম যে সে একটু ধীরে করবে বা স্লো করবে, বা ফল প্রদানের পরিমাণটা একটু কমে যাবে। এবার আমরা দেখব যে এই বৃহস্পতি তো ষষ্ঠপতি আপনাদের, সেই ষষ্ঠপতি হিসাবেও সে বক্রি হচ্ছে। তাহলে ষষ্ঠপতি হিসাবে সে যখন বক্রি হচ্ছে, ষষ্ঠ থেকে আমি প্রথমেই কি বললাম যে মামলা মোকদ্দমা শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি রোগ ভোগ, তাহলে সেই মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি অশান্তি রোগ ভোগের অধিপতিও যখন বক্রি হচ্ছে, তাহলে তার সেই অশুভত্ব ফল প্রদানের ক্ষমতাটাও হ্রাস পাচ্ছে। অর্থাৎ সে একদিন ধরে এই নেগেটিভ এফেক্ট গুলো যেটা দিচ্ছিল, সেই নেগেটিভ এফেক্ট দেওয়ার ক্ষমতাটাও তার কমে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, যেটা আপনার পক্ষে বেনিফিট। এবং নবমপতি হিসাবে সে বক্রি হতে যাচ্ছে, অর্থাৎ ভাগ্যপতি হিসাবে বক্রি হয়ে যাচ্ছে, সেটা একটু খারাপ, কারণ ভাগ্যপতি তার যে ফল প্রদানটা করছিল একাদশে বসে, তার সেই ফল প্রদানের ক্ষমতাটা একটু কমে যাবে। অর্থাৎ নবমপতি হিসেবে সে বক্রি হয়ে তার সেই ভাগ্যের যে সহায়তাটা আপনি পাচ্ছিলেন, যে ভাগ্যের যে ব্লেসটা আপনি পাচ্ছিলেন, সেটা কিন্তু একটু স্লোলি হয়ে যাবে বা একটু ধীরে চলবে। এখন যদি আমরা দেখি যে বৃহস্পতি বৃষ রাশিতে বসে কোন কোন জায়গায় দৃষ্টি প্রদান করছে, প্রথমেই দেখতে হবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে কন্যা রাশিতে, যে কন্যা রাশি কিনা এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় স্থান। তৃতীয় থেকে আমরা কি বিচার করি, আপনার ইমিউনিটি পাওয়ার, আপনার যোগাযোগ, আপনার প্রচেষ্টা, উদ্যম, আপনার সাহসিকতা, আপনার টেন্ডেন্সি। তাহলে সেই তৃতীয় স্থানে বা আত্মীয় স্বজন, ভ্রাতৃত্ব স্থান, সেই স্থানে তৃতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে যে শুভ ফল প্রদান আপনাদের করছিল, অর্থাৎ একটা ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ভাই বোনের সাথে একটা ভালো সম্পর্ক, বিভিন্ন ধরনের যোগাযোগ আপনাদের ঘটিয়ে দিচ্ছিল, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াচ্ছিল, আপনার মনের উদ্যমটাকে বাড়িয়ে দিচ্ছিল, সাহসিকতা বাড়িয়ে দিচ্ছিল, একটা আলাদা রকম এনার্জেটিক আপনাকে করে তুলছিল। কিন্তু তাহলে বৃহস্পতি বক্রি হলে কি হবে না, আমি পূর্বেই বলেছি যে কোনো গ্রহ যদি বক্রি হয়, তার দৃষ্টিজনিত যে ফল প্রদান তার কিন্তু কোনো তারতম্য ঘটে না বা হ্রাস বৃদ্ধি হয় না। কাজে বৃহস্পতি আগামী 4 মাস বক্রি থাকলেও আমাদের তৃতীয় স্থানে দৃষ্টি দিয়ে সে যে শুভ ফল প্রদান করছিল সেটা একই থাকবে, সেই ক্ষেত্রে তার কোনো তারতম্য ঘটবে না বা সেই নিয়ে কোনো দুশ্চিন্তা টেনশনের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। এখন আমরা দেখব বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশিতে, যে বৃশ্চিক রাশি কিনা আমাদের এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থান। যে পঞ্চম স্থান আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা অতি শুভ স্থান, একে ত্রিকোণ স্থান বলা হয়। এই পঞ্চম স্থান থেকে বিচার করা হয় সন্তান ভাগ্য, পঞ্চম স্থান থেকে বিচার করা হয় আপনার মেধা বিকাশ প্রকাশ, আপনার শিল্প সত্তা। তাহলে বৃহস্পতি সেই পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে কি ফল প্রদান করছিল না, কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের সন্তানের ক্ষেত্রে একটা ভালো ফল প্রদান করছে। সন্তানের পড়াশোনা বলুন, তাদের কেরিয়ার বলুন, তাদের হেলথ বলুন, সেদিক থেকে একটা ভালো সময় আপনাদের যাচ্ছে। এবং যারা পড়াশোনা করছে তাদের মেধা বলুন, সেদিকেও বৃহস্পতিরা ভালো কাজ করাচ্ছে। তাদের বিকাশ, নিজেকে এক্সপোজ করা, তুলে ধরা, আপনার কোনো যে ট্যালেন্ট সেটাকে সবার সামনে তুলে ধরার যে হেল্প গুলো আপনাদের বৃহস্পতি একদিন ধরে করছিল, সেটা একই করবে। কারণ বৃহস্পতি বক্রি হলেও তার যেহেতু দৃষ্টি শক্তির কোনো তারতম্য ঘটছে না বা দৃষ্টিজনিত ফল প্রদানের কোনো তারতম্য ঘটছে না, কাজেই পঞ্চম স্থানে বৃহস্পতি ফল প্রদানের ফলে যে শুভ ফল প্রদান পাচ্ছিলেন বা ফল আপনারা পাচ্ছিলেন সেটা একই থাকবে, সেটা নিয়েও আমাদের কোনো দুশ্চিন্তা টেনশনের কিছু নেই।
এখন আমরা দেখবো বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে মকর রাশিতে, যে মকর রাশি হচ্ছে এই কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থান। সপ্তম মানে আমাদের দাম্পত্য জীবনের স্থান, বিবাহিত জীবনের স্থান, ব্যবসা বাণিজ্যের স্থান। তাহলে সেই সপ্তম স্থানে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি, নো ডাউট ভাবে বলা যায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাচ্ছে, দাম্পত্য জীবন ভালো কাটছে, একটা খুব সুস্থ সবল দাম্পত্য জীবন আপনারা এনজয় করছেন। এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। কিন্তু বৃহস্পতি যদি বক্রী হয় এই 9 অক্টোবর থেকে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস যখন বক্রী থাকবে, সে বক্রী থাকলেও যেহেতু গ্রহের দৃষ্টির জনিত ফলের কোনো তারতম্য ঘটছে না, কাজেই এই সপ্তম স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করে যে শুভ ফল প্রদান আমাদের করছিল সেটা একই করবে, তার সেই ফল প্রদানের কোনো তারতম্য ঘটবে না। অর্থাৎ বৃহস্পতি আগামী 4 মাস যদি বক্রী থাকে তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই তৃতীয় স্থানের দৃষ্টির ফল, পঞ্চম স্থানের দৃষ্টির ফল বা সপ্তম স্থানের দৃষ্টির ফলের কোনো তারতম্য ঘটবে না। যেটা ঘটবে একাদশ স্থানে সে বসে যে শুভত্বটা করছিল সেটা একটু স্লো হয়ে যাবে, তার সেই শুভ ফলই সে প্রদান করবে, কিন্তু সেটা একটু স্লোলি, একটু ধীরে ধীরে, একটু আস্তে আস্তে। এবং ভাগ্যপতি হিসাবে সে বক্রী হয়ে ভাগ্যের যে সহায়তার ব্লেসটা পাচ্ছিলেন সেটা একটু স্লো হয়ে যাবে, এবং অপরদিকে ষষ্ঠপতি হিসাবে সে বক্রী হয়ে ষষ্ঠজনিত যে ক্ষয়ক্ষতিগুলো করছিল বা খারাপ এফেক্ট গুলো দিচ্ছিল সেটাও স্লো হয়ে যাবে, যেটা আপনার পক্ষে যথেষ্ট বেনিফিট হবে। আশা করি আমার এই আলোচনাটা শুনলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এবং এই নিয়ে অহেতুক কোনো ভয়, দুশ্চিন্তা, টেনশন বা মানসিক উদ্বেগের কোনো কারণ আর থাকবে বলে আমার মনে হয় না। তবে বন্ধুরা, আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের কর্কট রাশি কর্কট লগ্ন আছে তাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার এই শেয়ারিং এর ফলে তারাও এই ব্যাপারটা নিয়ে জানতে পারবে, যথেষ্ট তারাও ওয়াকিবহাল হবে, অর্থাৎ তাদেরও যে দুশ্চিন্তা, টেনশন, মানসিক উদ্বেগ সেটা উপশম হবে এবং অহেতুক তাদেরকে উল্টো পাল্টা বলে ভুল বোঝাতে পারবে না বা বোকা বানাতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নতুন কোনো আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।